ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের আরোপিত দুর্ভিক্ষের ছবি যখন বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করছে, তখন ভারত ও ইসরায়েলের সামরিক কর্মকর্তারা সম্পর্ক আরো গভীর ও জোরদার করার অঙ্গীকার করেছেন। গাজায় ইসরায়েলি আগ্রাসনের ফলে ৪৯,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশ ও অনেক আন্তর্জাতিক অধিকার সংস্থা ও বিশেষজ্ঞ ইসরায়েলি আগ্রাসনকে গণহত্যা হিসেবে চিহ্নিত করেছে। বিশ্বব্যাপী নিন্দা এবং ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান বাড়ার পরও ভারতের প্রতিরক্ষা সচিব এবং ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক নয়াদিল্লিতে বৈঠক করেছেন এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি নিয়ে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছেন। ভারতের প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংহ ও ইসরায়েলের উপসেনাপ্রধান মেজর জেনারেল আমির বারামের এই বৈঠক আবারও দিল্লির এই উদ্দেশ্যকে তুলে ধরেছে যে ইসরায়েল কিছু কট্টর মিত্রের সমর্থন হারালেও ভারত কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে ইসরায়েলকে সমর্থন করে যাবে। প্রেস ইনফরমেশন ব্যুরো প্রকাশিত বিবৃতিতে দিল্লি জানিয়েছে, ভারতীয় প্রতিরক্ষা সচিব সন্ত্রাসবাদের প্রতি ভারতের শূন্য সহনশীলতার নীতি পুনর্ব্যক্ত করেছেন এবং ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস কর্তৃক ইসরায়েলে চালানো হামলাকে সন্ত্রাসী হামলা বলে আখ্যায়িত করে নিন্দা জানিয়েছেন এবং সব জিম্মিকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। এতে ভারতের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েল সমর্থন জানিয়েছে বলে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের উপসেনাপ্রধানের এই সফর ভারত ইসরায়েল প্রতিরক্ষা সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং উভয় পক্ষের কৌশলগত অংশীদারিত্ব বাড়ানোর প্রতিশ্রুতিকে শক্তিশালী করে। এই বৈঠক গত কয়েক সপ্তাহে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক আদান প্রদানের একটি ধারাবাহিকতার অংশ।